গাড়ল কেনার চিন্তা ভাবনা করবেন যে পশম কাটাগুলো। আবার এই যে আপনাকে আরেকটা দেখাই আমি, ভাই এটা 60 কেজি ওয়েট হবে, এটা 14,000 টাকা দাম, এটা 13,000 টাকা দাম, আসলে এটা না। আচ্ছা, অরিজিনাল গাড়ল আপনার হচ্ছে 10 মাস না হলে কখনো হিটে আসে না। এটা 30 কেজি। 30 কেজি, হ্যাঁ 30 গুণন 450। হ্যাঁ 13,500। চার দাঁত। হ্যাঁ 4 দাঁতের পাঠা দেখেন। আচ্ছা, হেবুল ভাই মনে ঠকাচ্ছে, এরকমই চিন্তা ভাবনা আপনার দর্শকের। আচ্ছা। আপনারও এটা মনের মধ্যে ভুল ধারণা আছে। দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, সালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি সেই হেবুল ভাইয়ের গাড়ল খামারে। দর্শক বন্ধুরা, আপনারা যাতে গাড়ল কেনার সময় প্রতারিত না হন সেই বিষয়টি শেয়ার করব হেবুল ভাইয়ের কাছ থেকে। আপনারা আমার সাথেই থাকুন। দর্শক বন্ধুরা, আমার সামনে সেই হেবুল ভাই আছে, আমরা ভাইয়ের সাথে কথা বলব। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি জি ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আজকে দর্শকদের জন্য আসলাম আপনার কাছে। জি আলহামদুলিল্লাহ, খুশি আমি তাতে, আপনি এসেছেন আমিও খুশি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার দর্শক বন্ধুরা, আপনার এই বিশাল গাড়ল খামারের গাড়লগুলো একটু দেখতে চাই। জি, এখানে গাড়লগুলো কেমন দাম বেচা কেনা করছেন, গাড়লগুলো কোয়ালিটি কেমন, জি, যাতে আমার দর্শক বন্ধুরা গাড়ল কেনার সময় প্রতারিত না হয়। অনেকে বলে 60 কেজি। মানে আপনার দর্শক এখনো ভুল পথে আছে। আচ্ছা, যেমন আপনাকে একটা সামথিং একটা জিনিস আমি আপনাকে দেখাই আগে প্রথমেই, সেটা হচ্ছে এটা কিন্তু একটু এগিয়ে আসুন। এটা এই আমার এই গাড়লটা কিন্তু পশম কাটা, হ্যাঁ, বুঝছেন? এটা কিন্তু পশম কাটা, এটা পশম কাটা, পশম কাটা। ঠিক আছে? আর এই যে আরেকটা দেখেন, এটা পশম আছে। গাড়ল কিন্তু দুইটা একই। আচ্ছা, দুইটা একই। হ্যাঁ, এটা একই। পশম আছে আর এটা পশম নেই। এটা পশম একেবারে তেল, আমি গতকালকে কেটেছি, আর এটা কিন্তু পশম নেই। তাহলে আপনার দর্শক অন্য খামারিরা বলছে যে হয়তো প্রেগনেন্টগুলো 450 টাকা নিলে লস হবে, আর পশম কাটাগুলো দেখলে মনে হচ্ছে যেন ওজন কম। আচ্ছা, কিন্তু আপনার দর্শকের ভাবনাটা হচ্ছে যে এইটা মনে হয় 60 কেজি ওয়েট হবে। আচ্ছা, এটা কিন্তু আদৌ হবে না। আচ্ছা, মানে আপনি চাক্ষুষে আপনাকে আমি দেখাই দিচ্ছি, আপনি দরকার ওজন করবেন, সেজন্য সমস্যা না। আপনার দর্শককে অন্য মানুষে বলছে এটা 60 কেজি হবে ভাই, আচ্ছা, আদৌ 60 কেজি না, 60 এটা হলো 30 কেজি থেকে 32 কেজি। আচ্ছা, আর এই দেখেন, আপনি এটা ছেড়ে দেন, এটা আমি ধরি, এইটা দেখেন পশম কাটা। হ্যাঁ, এটাও কিন্তু আপনার হচ্ছে এখন দেখা যাবে যে 20 থেকে 25 কেজি, কিন্তু এটাও হচ্ছে আপনার 30 থেকে 32 কেজি। আচ্ছা। তাহলে আপনার দর্শক এইবার এটা ভাবুক, হুমড়ো চুমড়ো পশম দেখে নিচ্ছি ভাই 60 কেজি হবে, আদৌ কি হবে? না, আপনি চাক্ষুষে এটা দেখেন, আপনি এটা নিজে ওয়েট করে দেখেন যে কয় কেজি হয়। মানে আপনার দর্শক এইটাই মানে ভুল ভ্রান্তির মধ্যে আছে যে আচ্ছা, হেবুল ভাই দিচ্ছে 450 টাকা কেজি, আর আরেক খামারি দিচ্ছে মানে এইটা 14,000 টাকায়। আচ্ছা, মনে করছে যে আপনার হেবুল ভাই মনে ঠকাচ্ছে, এরকমই চিন্তা ভাবনা আপনার দর্শকের। আচ্ছা, আপনারও এটা মনের মধ্যে ভুল ধারণা আছে, সেটা আপনাকে আমি এখানে চাক্ষুষে দেখাই দিলাম। এটা কিন্তু পশম আছে, এটা অনেক পশম আছে। তাহলে আপনি ভাববেন যে এইটা ছাড়া মনে হয় এটা ওয়েট বেশি, ওজন বেশি হবে, ওজন বেশি হবে, কিন্তু আদৌ হবে কিনা আপনি দেখেন সেটা। আচ্ছা, তাহলে আপনার দর্শকের এইটাই কারণ, আমার মনে হচ্ছে যে এর পশম নেই, এইটার থেকে ওটা ওয়েট বেশি, কিন্তু এর পশম আছে। যদি এর পশমটা কাটা হতো তাহলে এর থেকে একটু ছোট হবে এবং ওজনও কম হবে, ওজনে অনেক 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 কম হবে, অনেক কম হবে। আর এর পশম যদি থাকতো তাহলে এর থেকে অনেক বড় হতো। হ্যাঁ, তাহলে সেটা আপনি দেখেন, হিসাব করি যে এটা পশম আছে বলে মনে হচ্ছে যে এটা ছাড়া উঁচু লম্বা ওজনে বেশি হবে, কিন্তু আদিও হবে না, আদিও তো অবশ্যই হবে না। এই কারণে আপনার দর্শক এই যে এরকম পশমালা খোঁজে যে হুমড়ো চুমড়ো পশম। আপনার প্রত্যেকটা মানুষ ভাই এটা 60 কেজি ওয়েট হবে, এটা 14,000 টাকা দাম, এটা 13,000 টাকা দাম, আসলে এটা না। আচ্ছা, এই পশম থাকলে হবে না, পশম দেখে করলে হবে না। আপনি দেখেন 14,000 টাকার গাড়ল হিসাব করেন, আর আমার হচ্ছে ওজনে হিসাব করেন। একটু হিসাব করে আমার দর্শকদের একটু বুঝিয়ে দিই। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা একটা অনুমান করি, এটা 30 কেজি, এটা 30 কেজি, কেমন ওজন আসবে? এটা 30 কেজি। 30 কেজি, হ্যাঁ, 30 গুণন 450, হ্যাঁ 13,500, 13,500 টাকা। আচ্ছা দর্শক বন্ধুরা, লেজটা দেখুন। তাহলে আমার এখানে লসটা কোন জায়গায়? দেখুন এখানে লসটা কোন জায়গায়? এটা আবার হচ্ছে 4 মাসের প্রেগনেন্ট,
4 মাসের 4 মাসের প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা। আর এটা আপনার হচ্ছে 2 মাসের প্রেগনেন্ট, 2 মাসের প্রেগনেন্ট। 2 আর মাসের। এটা কয় কেজি হবে জানেন? এটা কত? এটা 25 কেজি হবে, 25 কেজি, মাত্র 25 কেজি আচ্ছা, হবে তাহলে এটা। আর এর সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। হ্যাঁ 25 গুণন 450 450 কত টাকা? 11,250 250 টাকা। তাহলে আমার কাছ থেকে জিতবি না আপনার এই যে 60 কেজি বলি, আপনি 60 কেজি ওয়েট করে নিয়েন দিনই, 14,000 টাকা 60 কেজি ওয়েট করে নিয়েন আপনি। তাহলে লেজটা একটু এটা লেজ আপনার হচ্ছে, এটা এইগুলো হচ্ছে হাই ক্রস, হাই ক্রস, হাই হ্যাঁ। ক্রস। আবার এই যে আপনাকে আরেকটা দেখাই আমি, এ দেখেন অরিজিনাল ধাড়ি দেখাই। আচ্ছা দর্শক বন্ধুরা আসুন আমরা আরেকটা এই ধারণা সম্পর্কে এটা ধরে না তো, এটা ধরে এই দেখেন, এটা কিন্তু পশম আছে, জি এটা পশম আছে, এটা অরিজিনাল। ওইটা হ্যাঁ ধরে না, হ্যাঁ নিয়ে ওইটা দর্শক নিয়ে। বন্ধুরা দেখুন, হ্যাঁ আসলে পশম আছে, একটু কাছে থেকে দেখুন যদি বিশ্বাস না। হ্যাঁ বিশ্বাস নালে দেখেন পশম কত বড় লম্বা দেখেন আপনি, এই যে আপনি নিজেও দেখেন, আপনার দর্শকরাও আরেকটু কাছে দেখুক, আসুন, এই দেখেন আপনার দর্শকরাও দেখুক। এই যে পশম হ্যাঁ আছে, দেখেন কত বড় বড় পশম দেখেন, 6 আঙ্গুল 6 আঙ্গুল। আর এটা দেখেন দিনই, এটা পশম আছে, এটা কোনো পশম আছে? এটা কোনো পশম নেই, আপনি দেখেন। এটা পশম। তাহলে কি মনে হচ্ছে আপনার কাছে? ধরো বাবা, কি ধরো। কি কি মনে হচ্ছে আপনার? দেখেন আপনার দর্শক এটার হলো মানে বিভ্রান্তিকর মধ্যে পড়ে রয়েছে মানুষ। আচ্ছা এই যে দেখেন, আপনি কোনটার ওয়েট বেশি হবে আপনি নিজে চাক্ষুষে দেখেন কোনটার ওয়েট বেশি হবে। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা হ্যাঁ। এটা কিন্তু অনেক মোটা এবং বড় মনে হচ্ছে, হ্যাঁ আর এটা মনে হচ্ছে যেন একটু ছোট। হুম আসলে এই পশমগুলো যদি কাটা হয় তাহলে ওর থেকে মনে হবে একটু ছোট হ্যাঁ এবং ওজনও কম হবে। অনেক কম হবে। এই আমার এই পশম কাটাটা ছাড়া এটা ওজন লেজে কম হবে। দুইটা লেজে কিন্তু লেজে সুন্দর। লেজ এই দর্শক মনে করেন আপনার দেখুন, দর্শক, মনে হচ্ছে লেজটা মোটা। দেখুন আসুন একটু কাছে আসুন, লেজটা মোটা ও মনে এর থেকে আপনার আর এটা লেজটা মোটা ছিল, এটা লেজ- পশম কেটে দেওয়া বলি লেজটা লেজ মোটা নেই। চিকন। এই লেজটা পশমগুলো যখন কেটে ফেলা হবে তখন ওই রকমই চিকন হয়ে যাবে। হুম আচ্ছা আচ্ছা এটা 37 কেজি বা 38 কেজি ওয়েট হবে এই পশম কাটাটা। আচ্ছা এই আচ্ছা। পশম কাটাটা 37 কেজি 38 কেজি, আপনি 37 কেজি মেশিন মারেন 450 টাকা। 37 কেজি, হ্যাঁ। তাহলে 37 গুণন 450 450, হ্যাঁ কত টাকা আসলো? 16,650 টাকা। 16,650 টাকা। আপনি এরকম অন্য ফার্মের থেকে দুইটা গাড়ল আপনি কিনে দেখে বলেন 18,000 নিচে দেবে না। এইটা আপনার হচ্ছে 32-33 কেজি ওয়েট হবে। 32 থেকে 33 হ্যাঁ কেজি। 33 কেজি ওয়েট হবে, এটা পশম আছে। আপনার দর্শক এই 32 গুণন 450, আপনার দর্শক এই ভীম মানে মাথার মধ্যে ভীম লেগে আছে যে 14,400 টাকা। অতিরিক্ত পশমওয়ালা হ্যামছাম নিচ্ছি ভাই, বলছি 60 কেজি হবে 70 কেজি হবে, 16,000 টাকা দিচ্ছি বা 15,000 টাকা দিচ্ছি, আদিও ওইটা না, একটা ওজন করে দেখে দিতে হবে। আচ্ছা, আচ্ছা। চাক্ষুষে আপনার যতই আমি হচ্ছে থাউকু নিই না কেন, ওজন করে দেখে দিতে হবে 60 কেজি। 32 কেজি আছে হুম, বলতেছেন। এটা 32 কেজি আছে, 32 কেজি। 32 কেজি আছে, আপনি নিজে ওয়েট করে দেখেন 32 কেজি আছে। দর্শক বন্ধুরা আমি অনুমান করে নিলাম আসলে 32 কেজি হতে পারে, হয়তো বা 1 কেজি কম বেশি হ্যাঁ। হতে পারে, হ্যাঁ। এটা তো অনুমান করে বলছি। আনুমানিক করে বলছি আমরা। তবে গাড়লের ওজন সম্পর্কে যথেষ্ট ওনার জ্ঞান আছে। আপনার থেকে বা আপনার অন্য খামারের থেকে আমার যথেষ্ট জ্ঞান অর্জন আছে, যেহেতু আমি সেটা এটা আমরা ওজন মানছি। আমি ডাইরেক্ট দাড়িতে ওজন করে করে আমার অভ্যাস হয়ে গেছে, এটা কয় কেজি হবে, তাই হাফ কেজি কম না 1 কেজি কম বা বেশি নাই কম, এতটুকু ডিফারেন্স। কিন্তু আপনি অন্য খামারিরা বলি ভাই 60 কেজি হবে, এটা 60 কেজি হবে কিনা আমাকে ওজন করে এটা দেখাবেন, আচ্ছা ওজন করে দেখাবেন, দিয়ে তারপর আপনি কিনবেন, দেখবো আমি কয় কেজি হয়। আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে এই যে কিছু আপনার হচ্ছে ওটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, হ্যাঁ ওটা নিয়ে আয়, হ্যাঁ ওটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। দাঁড়ান আমি আপনার এগুলো কি দর্শককে ছেড়ে আরেকটা, দেবো? হ্যাঁ ছেড়ে দিই? এটা ছেড়ে দেবো। আচ্ছা, আপনার দর্শক দর্শককে বন্ধুরা, আরেকটা জিনিস আপনারা দেখাবো। আমাদের সাথে আরমান ওই পাটিটা নিয়ে আমরা এসো, ওই পশম আছে ওই পাটিটা আরো নিয়ে কিছু এসো। গাড়ল দেখাবো হ্যাঁ। এবং তার ওজন এবং দাম সম্পর্কে কিছু ধারণা দেব। আচ্ছা ভাইজান, আমি এটা আপনার যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে পশম কাটা পাটি, ঠিক আছে, জি, জি। আর এটা হচ্ছে পশম কাটা নাই। পশম কাটা নাই, হ্যাঁ। তার মানে পশম বড় আছে, অনেক বড় দেখি আছে। কেমন, আপনি দেখেন এটা চাক্ষুষ আপনাকে দেখা দিই, আপনার দর্শকরাও দেখুক, ঠিক আছে। 4 ইঞ্চি 3 হ্যাঁ। ইঞ্চি এরকম। হ্যাঁ এই যে পশম আছে, তাহলে এইগুলো বলবে অন্য খামারিরা যে ভাই এগুলো প্রথম প্রেগনেন্ট, কিন্তু এগুলো প্রেগনেন্ট হয়নি, আচ্ছা আচ্ছা এগুলো প্রেগনেন্ট হয়নি। আচ্ছা এটাও একটা ঘুরকের মধ্যে আছে আপনার দর্শক, বা আপনি নিজেও হয়তো থাকতে পারেন, এটা প্রেগনেন্ট হয়নি, এগুলো কিন্তু প্রেগনেন্ট হয়নি। তাহলে এটা পশম কাটা, জি। এটা ওজন হবে 16 কেজি। মাত্র 16। হ্যাঁ এটার দাম 8,000 টাকা, আচ্ছা 8,000 টাকা। আর অন্য খামারিরা বলবে এটার দাম প্রথম প্রেগনেন্ট 12,000 টাকা, 12,000 টাকা। তাহলে আপনি এখানে আমার সাথে আসেন, আমার সাথে দেখেন, এটা 16 কেজি হলে আপনার হচ্ছে 8,000 টাকা, 500 টাকা কেজি, যেহেতু প্রেগনেন্ট হয়নি। জি, জি, কিন্তু অন্য খামারি বলবে এটা প্রেগনেন্ট হয়েছে, তার কারণে এটা সাইজ দেখেন আর এটা সাইজ দেখেন আপনারা, আচ্ছা। আপনার দর্শকও দেখুক আপনিও দেখেন। তাহলে এইগুলো
আমার অনেক দর্শক বন্ধুরা আমাদেরকে বলে হ্যাঁ। যে ভাই আমরা প্রথম প্রেগনেন্ট নেব, কিন্তু অন্য খামারে বলবি প্রথম প্রেগনেন্ট হিসাবে নিয়েছি কিন্তু এখনো বাচ্চা হলো না। হ্যাঁ, এইটাই হচ্ছে ঘুরকি। কিন্তু এগুলো কিন্তু প্রথম প্রেগনেন্ট না, এগুলো হয়নি, কিন্তু অন্য খামারে pregnant বলবে হয়নি। যে প্রেগনেন্ট, এগুলো প্রথম প্রেগনেন্ট হয়ে গেছে, 2 মাস 2.5 মাস হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল এখনো প্রেগনেন্ট হয়নি। এটা পশম আছে আর এটা পশম নেই। আমি 500 টাকা বিক্রি করি, এটা আপনিও জানেন, আপনার অনেক দর্শকও জানে। জি, জি। তাহলে আপনি দেখেন। তাহলে একটু ধারণা দিই আমার দর্শকদের। ইনশাআল্লাহ। তাহলে এগুলোর বয়স কেমন? এগুলো বয়স আপনার 9 মাস চলে, তাও পরে এখনো হিটে আসেনি। এগুলো হিটে 10 মাস না হলে পরে এই অরিজিনাল গাড়ল কখনোই হচ্ছে হিটে আসে না। আচ্ছা আচ্ছা। অরিজিনাল গাড়ল আপনার হচ্ছে 10 মাস না হলে কখনোই হিটে আসে আসে না। না। না, আর ক্রস হলে তাড়াতাড়ি একটু হিট। ক্রস হলে খুব তাড়াতাড়ি, মানে 7 মাস বয়সে আসে। তাহলে এদের 9 মাস বয়স চলছে। হ্যাঁ, 9 মাস। আচ্ছা, তাহলে এখন এগুলো তো আমার দর্শকরা 500 টাকা কেজি। হ্যাঁ, এগুলো তো প্রেগনেন্ট হয়নি, 500 টাকা। আচ্ছা, আপনি বলেন যে এই 9 মাসের গাড়লটি এখন বডি ওজন কেমন আসছে? 16 কেজি 17 কেজি ধরেন, 16 কেজি ধরেন আপনি। 16 কেজি হ্যাঁ, ধরে 8,000 টাকা। 8,000 500 টাকা। 8,000 টাকা। 8,000 টাকা। 8,000 টাকা, কিন্তু অন্য খামারে এগুলো 12,000 13,000 টাকা বিক্রি প্রথম করছে। pregnant হ্যাঁ, গাড়ল প্রথম ভাবি। বলি বিক্রি করছে। তাহলে আপনি এই 12,000 করে নিলি, আর ভাই তো সেগুলো পশম, আপনি পশমে প্রমাণ, জি 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 জি। পশমে প্রমাণ। একটু মাথাগুলো একটু দেখান। হ্যাঁ, দর্শকদের। পশমেই কিন্তু প্রমাণ, পশমেই কিন্তু প্রমাণ এইটা। এগুলো দর্শক পশম বন্ধুরা থাকলে তো দেখুন, কত ভালো করে সুন্দর দেখুন। লাগে, তাহলে প্রথম প্রেগনেন্ট বোঝা যাবে। আচ্ছা আচ্ছা। কিন্তু আসলে তো আদিতে এগুলো পশম তাহলে এগুলো হিট নিতে এখনো 1 মাস, 1 মাস 1 মাস সময় লাগবে। তারপর বাচ্চা হতে আরো আরো 6 মাস। 6 মাস, তার মানে 7 মাস লাগবে। 7 তার মানে ওই যে প্রথম প্রেগনেন্ট বলি দিছে, এগুলো তো প্রথম প্রেগনেন্ট না। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার হিসাব বাইরে হয়ে গেল। দর্শক বন্ধুরা একটু রানিং অবস্থায় দেখুন, ভালো করে একটু দেখে নিন। আচ্ছা, আমরা হেবুল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম। যে হেবুল ভাই বলতে চাচ্ছে যে এগুলো অনেকে প্রথম প্রেগনেন্ট বলে বিক্রি করতেছে, আসলে এখন এগুলো প্রেগনেন্ট হয়নি। না, তো হেবুল ভাই এই কোয়ালিটির গাড়লগুলো 500 টাকা কেজি ওজনে বিক্রি করতেছে। জি, আচ্ছা, তো 500 টাকা কেজি ওজনে বিক্রি করে এগুলোর দাম 8,000 টাকা। 8,000 টাকা আসছে। আর হেবুল ভাই বলতেছে অনেকে এগুলো 12,000 করে বিক্রি করতেছে প্রথম প্রেগনেন্ট গাড়ল। ওই যে পশম আছে, হুমড়ো সুমড়ো পশম আছে, প্রথম প্রেগনেন্ট বলে বিক্রি করছি। এখন আপনার দর্শক সেই নিয়ে ব্যস্ত, যেগুলো প্রথম প্রেগনেন্ট এগুলো নিয়ে যায়। এটা আপনার হচ্ছে, এটা আমার হচ্ছে একেবারে অরিজিনাল। হ্যাঁ, অরিজিনাল পাঠা বাচ্চা। পাঠার ওই যে বাচ্চা? কতগুলো মানুষ আপনার বলে না যে মাটি পর্যন্ত, মাটি পর্যন্ত, এই হলো মাটি পর্যন্ত। ও তা আমার এতগুলোর ভিতরে দেখেন 4-5টা আছে মাটি পর্যন্ত, কিন্তু মাটি পর্যন্ত আসলে শতকরা 2-4টি হয়। মাটি থেকে একটু লেজটা এখন ছাইবে মনে হয়। হ্যাঁ, এখনো মানে মাটি সেম হয়ে যাবে। এটা আচ্ছা, এর বয়স কেমন? এটা বয়স 4 মাস, মাত্র 4 মাস। মাত্র 4 মাস। আচ্ছা, তো এই জিনিসটা আপনার কাছ থেকে আমার দর্শকরা কিভাবে নেবে? আসলে এই জিনিসটা নিয়ে আনি বলতে কি, আপনার এইগুলো তো আসলে মূলত ওজনে দিলে আমারও লস হবে, আপনার দর্শক যখন 6,000 নেবে তখন সেটাও লস হবে। কিন্তু আমার কাছ থেকে কেউ যদি আপনার হচ্ছে 30টা নেয়, তখন এটা ওজনে দেবো। কিন্তু 30টার নিচে হলে এটা ওজনে না, ওজনে না, এটা না, এটা আপনার হচ্ছে এমনি থাউকো কিনতে হবে। থাউকো নিতে হবে। জি। মানে ভালো জিনিস। ওইগুলো ভালো লেজ মূল্য দেখে, দেয়। লেজ দেখে লাভ নেই, গাড়লে লেজ দেখে লাভ নেই। গাড়লে হিসাব করতে হবে যে আমি আপনার হচ্ছে কিভাবে প্রোডাকশনে যাব বা কিভাবে লাভবান হব। লেজ যেমনই হোক, হাইটটা লম্বাটা দেখে কিনতে হবে গাড়ল, পেটটা ভালো দেখে কিনতে হবে, দুটো করে বাচ্চা হবে এরকম গাড়ল কিনতে হবে। তাতে অল্প সময় আপনার হচ্ছে প্রফিট আসবে। আচ্ছা, আর ওই তাহলে- লেজ হাই দেখে কিনবি, কয়েকটা খামারে যাবে, হ্যাঁ। এরকম লেজ দেখে কিনবে আপনার দর্শক 10,000 টাকা জিনিস 30,000 টাকায়, আচ্ছা, তখনই লস খাবে, লস। তখনই লস খাবে। আর আমি যে সিস্টেম বাইর করেছি বা যে সিস্টেমে দিছি, জি, আপনার কোনো খামারই 100 টাকাও লসে নেই। লসে না। আবার আমার কাছে দেবে, আমি ফেরত নেবো, সমস্যা নেই। আচ্ছা, আমি তো আপনার বলেছি যে যেনারা পারবে না বলবে আমাকে, আমি ফেরত নিব, অথবা আমি যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আপনার কাছ থেকে অনেক সুবিধাই পাচ্ছি বলে মনে হচ্ছে। জি, ইনশাআল্লাহ। যে আমার দর্শক বন্ধুরা আপনার কাছ থেকে গাড়ল কিনে গাড়ল খামার তৈরি করলো, হ্যাঁ, যদি সে কোনো গাড়ল খামারে কারণে। ব্যর্থ হয় কোনো কারণে, হ্যাঁ, তাহলে সেই গাড়লগুলো আপনার কাছে আবার সে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমি 450 দিলাম, 400 টাকা কিনবো, 50 টাকা লাভ হবে। 50 টাকা লাভ হবে না, আমার আরও কস্টিং আছে, আরও আছে। ও আচ্ছা আচ্ছা সেই হিসাবে দেখা গেল আমি 450 টাকা দিলে আমি 400 টাকা করে কিনবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। 50 টাকা আনুষঙ্গিক কিছু খরচ আছে। খরচ বাদ দিয়ে হয়তো আমার 2-10 টাকা লাভ থাকবে। আচ্ছা। 450 টাকা দিলে আমি হচ্ছে 400 টাকা করে কিনবো আপনার দর্শকের কাছ থেকে। আচ্ছা। কোনো কারণে যদি কেউ না পালতে পারে, আমি আছি ইনশাআল্লাহ। আচ্ছা, যাক, শুনে ভালো আমি লাগলো। দেবো আবার নেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা না। তো ভাইজান আর একটু পরামর্শ চাচ্ছি যে তাহলে আমার দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যে সব কিনতে আসতেছে, জি, তাদের একটা সুন্দর পরামর্শ দেন যাতে তারা প্রতারিত না হয়। আসলে ভাই সুন্দর মানে পরামর্শ আমি অনেক দিছি, আপনার দর্শক এখনো ভুল পথে আছে, ভালো মানুষ চিনে না। আচ্ছা, ভালো জিনিস কখনো কেউ
ভালো করে খায় না, সেই জিনিসটাকে তেতো করেই খায় আপনার মানে প্রত্যেকটা মানুষ, এটা আমি নিজেও। ঠিক আছে, আমার কথা হলো যে আপনারা আসেন, এক একজন বলবি এক এক ধরনের, আপনারা 5 জায়গায় ঘুরি ফিরি কার জিনিসটা কেমন বা হচ্ছে কোনটা সঠিক সেটা দেখে আপনারা নির্ণয় করে আপনারা কেনেন। আপনার তো কম বেশি বুদ্ধি আছে, আপনাকে তো এই যে দেখাই দিলাম যে এটা পশম কাটা, এটা পশম ছাড়া। আমি বললাম মুখে 60 কেজি, কিন্তু আপনি 60 কেজি আছে কিনা সেটা ওয়েট করবেন দরকার হলে। আর আমি তো আপনার দর্শককে ওয়েটে দিচ্ছি, তাহলে আমার কাছে তো প্রতারিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আমার কাছে আছে কিনা, যেহেতু আমি ওয়েট করে দিচ্ছি হিসাবে আমার কাছে কোনো লস নেই। যেটা পছন্দ সেটা নিব আপনার দর্শক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু ওই পশম দেখি হুমলু চুমলু দেখি আপনার সে খামারি বললো 60 কেজি, আপনার দর্শক যে আরে হেবুল ভাই এই সাইজে গাড়ল 16,000 টাকা বা 15,000 টাকা, আর আমি এই 60 কেজি ওজনে পাচ্ছি হচ্ছে 15,000 টাকায়, তাহলে কেমন, তাহলে আমি এর কাছ থেকেই নেবো। আচ্ছা, এইগুলো দেখি কেনেন। সব সময় গাড়ল কেনা চিন্তা ভাবনা করবেন যে পশম কাটাগুলো আচ্ছা, সব সময় এগুলো হিসাব করে কিনবেন, দেখবেন লাভবান হবেন। আর ওই পশম দেখি হাইজ দেখি কিনবেন, ঠকবেন। আর ওই যে প্রথম প্রেগনেন্ট ওইগুলো তো অরিজিনালি হয়নি ওই সাইজের গাড়ল, এখনো দেরি আছে, ওই রকমও তো একটু দেখে শুনে কিনতে হবে, বলবি মুখে, আচ্ছা, আচ্ছা। মুখে বলতে কম করবি না কেউ। তো যাক ভাইজান, আজকে আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, আমার দর্শক বন্ধুরা শিখলো। জি, যে আজ থেকে আমার দর্শক বন্ধুরা এখান থেকে অনেক শিক্ষা পেল, যাতে আর নতুন খামার দিতে গিয়ে প্রতারিত না হয়। এবং আমি যেখানে গাড়ল দিয়েছি তাদের কাছে প্রয়োজন বোধে আমার ফার্মের পাই টু পাই কাগজ আছে, সেই নাম্বারগুলো দিয়ে দেবো, তাদের কাছে ফোন করবে, সমস্যা নেই। আচ্ছা, কোন কোন জেলায় দিছি, কার কার কাছে দিছি, সব ঠিকানা আমার কাছে আছে। আচ্ছা, সমস্ত নাম্বার, সমস্ত ঠিকানা, সমস্ত কিছু আমি দিয়ে দেবো, প্রত্যেকটা মানুষের কাছে ফোন দিবে। আর অন্য খামারি যারা নিয়ে গেছে এরকম ডকুমেন্ট দেখাক, দেখি প্রমাণে আসুক, আচ্ছা, আমি সেটা দেখব। আচ্ছা, যে একজনকে গাড়ল দিছি সে পুনরায় তাকে ভালো বলে কিনা সেটা দেখতে হবে, আচ্ছা, সেটাও ডকুমেন্ট তৈরি করতে হবে। আচ্ছা, আর আমার কাছে রীতিমতন যারাই গাড়ল কিনে গেছে সমস্ত ডকুমেন্ট আছে, প্রত্যেকটা পাই টু পাই আমি নাম্বার দিয়ে দেবো, কোনো সমস্যা না। তার মানে আমি আপনার কাছ থেকে এই মেসেজটা পেয়ে গেলাম, যদি আপনার কাছ থেকে কোনো খামারি প্রতারিত হয়, দরকার সে কমেন্ট বক্সে লিখুক। হ্যাঁ, প্রতারিত সমস্যা নেই, কোনো সমস্যা নেই, লিখুক, কোনো সমস্যা নেই। আমি ভালো হলেও লিখুক, খারাপ হলেও লিখুক। জি, জি, ভালো দরকার লিখার দরকার নেই, খারাপ হলে লিখুক, সমস্যা নেই, অবশ্যই লিখুক। কিন্তু আমার কাছে কথা হলো আমি কারোর ওই 2 টাকা হারামি পয়সা নিয়ে আমি কবরে যাব না ভাই, আমি কবরে যাওয়ার ইচ্ছা নেই আমার। আমি কবরে যাব সুস্থভাবে, শান্তিভাবে, যাতে আমার টাকা পয়সা 2 টাকা থাক আর 1 টাকায় থাক, সেই টাকাটা ভালো কাজে ব্যয় হয় বা ভালো টাকা হয়, সেটা যেন। আমি থুই যাব হারাম পয়সা, ওতে লাভ নেই। দুনিয়ার মানুষ তো এই চিন্তা ভাবনাই করে যে আমি মানে টাকা যেভাবেই হোক 4 হাত পা দিয়ে ইনকাম করি, হারাম হোক আর সারামি হোক আর যে টাকাই হোক, দিয়ে কবরে নিয়ে যাবো, কবরে নিয়ে গিয়ে ঘুষ দেবো, এরকম চিন্তা ভাবনা কিন্তু আমার ওই ধরনের চিন্তা ভাবনা নেই, কখনো নেই, আর থাকবো না ইনশাআল্লাহ। যাক ভাইজান, অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে, আমার দর্শক বন্ধুরা অনেকটা বুঝে গেল। যদি আর অল্প একটু সময়, জি, 2-1 মিনিট যদি ওই পাঠাটি সম্পর্কে যদি পাঠা তো আপনার বলাই আছে, ভালো হতো। পাঠা আপনার দর্শকে তো বলাই আছে, যদি 20টা নেয় তাহলে হচ্ছে আপনার 450। হ্যাঁ, হ্যাঁ, যদি আপনার দর্শক 20টা মা নেয় তাহলে 450, আর যদি কম নেয় তাহলে এটার দাম আসবে 35,000। আচ্ছা, তাহলে আমার দর্শক বন্ধুরা যদি ধাড়ি 20টা মতো নেয়, হ্যাঁ, তখন এটা ওজনে দেবেন। হ্যাঁ, ওজনে দেবো। আর যদি 20টার কম নেয়, হ্যাঁ, তাহলে ওজনে দেবেন না, এটা ওজনে দেবো, তখন এটা 35,000 টাকা দাম। 35,000। এটা পশম কাটা কিন্তু। আচ্ছা, আচ্ছা, আর একটু যোগ করতে চাচ্ছি। জি, অনেক সময় আমার দর্শক বন্ধুরা বলে যে ভাই আমার একটি পাঠা প্রয়োজন, ধাড়ি নেব না, বাচ্চাও নেব না, শুধু একটি পাঠা নেব। সেটার জন্য এই যে বলাই আছে, এটা যদি কোনো দর্শক আপনার ধাড়ি টাড়ি কিছু নেবে না, এটা নেবে আমার কাছ থেকে 35,000 টাকায়। আচ্ছা, 35,000 টাকায় এরকম, আর যে সাইজের নেবে সেই সাইজের আচ্ছা, রেটে বিক্রি। এটা ওজন না, তখন ওজন না, তখন কোনো ওজনই না, ঠিক আছে, ওজন হবে না, না না না, তখন ওজন না। এই দেখেন আপনার এটা হলো 4 দাঁতের, 4 দাঁত। হ্যাঁ, 4 দাঁতের পাঠা দেখেন, আচ্ছা, আচ্ছা, কত সিং, কত হাইট, আমার পশম কাটা সবই। এটা পশম। হ্যাঁ, ওই 2-1টা রেখেছি আপনার দর্শককে বোঝানোর জন্য, আচ্ছা, আচ্ছা, 2-1টা রেখেছি আপনার দর্শককে বোঝানোর জন্য। আর একটা পাঠা দেখাই, আর মানে ওটা নিয়ে এসো, আর মানে ওই পশমওয়ালাটা নিয়ে এসো, সুন্দর। এই যে দেখেন, 35,000 টাকার বিনিময়ে 4 দাঁত। 4 দাঁতের। আচ্ছা, এতে বডি ওজন কেমন আসতে পারে? বডি ওয়েট আপনার এটা 40 কেজি আসবে, বা 2-1 কেজি কমও হতে পারে। আচ্ছা, 2-1 কেজি কমে দেবে। 20টা নিলে এটা আপনার ওজনে, আর যদি 20টা না নেয় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা 35,000 টাকা। আচ্ছা, এই যে আরেকটা দেখেন, এই দেখেন, এটা পশম আছে আর এটা পশম নেই, দেখেন, আচ্ছা, আচ্ছা, এটা পশম নেই, এটা পশম আছে। দেখুন দর্শক বন্ধুরা, এই দেখেন, এটা অরিজিনাল,
এটাও দেখেন, original। হ্যাঁ Lens তো এটা আপনার, মাটি ছোঁয়া, হ্যাঁ মাটি এটা থেকে আপনার হচ্ছে হয়েছে। 28 থেকে 30 কেজি ওয়েট হবে, আচ্ছা আচ্ছা 28 থেকে 30 কেজি ওয়েট হবে। এটা পশম আছে, ওইটা সমান না, কিন্তু এটা পশম কাটলে ওইটা ছাড়া অনেক হাইটে কম, অনেক সিঙ্গেল। আচ্ছা আচ্ছা তাহলে এটাও আপনি হিসাব করেন। এটা আপনার কোনো দর্শক নিলে আমার কাছ থেকে 30,000 টাকায়, শুধু যদি আপনার প্রজননের জন্য হ্যাঁ বা ধাড়ি যদি না কেনে, মা ছাগল যদি না কেনে, তাহলে এটা 30,000 টাকা পড়বে। শুধু অনলি ওয়ান পিস যদি হ্যাঁ হচ্ছে। ওয়ান পিস, তাহলে 30,000 টাকা। আর আপনার হচ্ছে যদি ওই 20টা নেয়, তাহলে এটাও হচ্ছে ওই 450 টাকা, 450 টাকা ওজন ওর সাথে 450 টাকা। আর এর থেকে যেগুলো কম বয়সের জি। সেগুলো 500 টাকা। 500 টাকা। হ্যাঁ 500 টাকা। আচ্ছা আচ্ছা যাকে এটা সম্পর্কে আমার দর্শকরা ধারণা পেল। জি। দর্শক আর বন্ধু, আপনার আরেকটা কথা বলি, অনার্থক আপনার দর্শক কিছু দর্শক আছে, আপনার মাল কিনবে না, কিছু করবে না, অনার্থক এমনিতে ফোনে গল্প করে। আমি তিনাদেরকে বলছি, অনুরোধ থাকলো, যেহেতু আমরা গাড়ল ছাগল দুম্বা গরু পাখি নিয়ে আমরা ব্যস্ত থাকি, বিভিন্ন ব্যস্ত থাকি, এইগুলো অনার্থক গল্প করবেন না। যদি আপনার এরকম গল্প করার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে দাওয়াত দেওয়া থাকলো, আপনি আমার বাসায় চলে আসবেন, একদিন রাত থাকবেন, আপনার সাথে আমি বাসায় বসে গল্প করবো। অনার্থক ফোনে ডিস্টার্ব করবেন না। যিনারাই নিবেন, হ্যাঁ যিনারা নেবেন তিনারাই ফোন দিবেন। আর আপনার হচ্ছে যিনারা গাড়ল কিনেছেন আমার কাছ থেকে বা একজনের কাছ থেকে, সেরকম যদি গাড়লের সমস্যা থাকে তখনই ফোন দিবেন। তাছাড়া যিনারা নেবেন না, অনার্থক ফোনে ডিস্টার্ব করবেন না। যদি আপনার কোনো আলাপ আলোচনা বা কোনো কিছু প্রয়োজন হয়, আপনি আমার বাসায় চলে আসবেন, দাওয়াত রইল। আসার পর এক রাত থাকবেন, আমার বাসায় খাবেন, আমার বাসায় থাকবেন, দিয়ে সারা রাত গল্প করবো ইনশাআল্লাহ। আমরা আর ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরা ভাইয়ের ফোন নাম্বারটি নেব। আপনাদেরকে পাঠা, ধাড়ি, প্রথম প্রেগনেন্ট গাড়ল সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো ভাইজান, জি আমার দর্শক বন্ধুরা তো আপনার নাম্বার পরিচয় সবই জানে। জি জি হয়তো বা নতুন কিছু দর্শক আছে যারা হয়তো আপনাকে চেনে না বা মোবাইল নাম্বারটি জানে না, জি জি যারা আমার এই ভিডিওটি প্রথম দেখবে, জি তাদের জন্য আপনার মোবাইল নাম্বারটি আমরা জানতে চাই, যাতে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে। চুয়াডাঙ্গা জেলা, জি পার্শ্ববর্তী মেহেরপুর, মানে চুয়াডাঙ্গা জেলার থেকে আমার বাসা একটু দূরে। আর মেহেরপুর জেলা সদরের থেকে 20 মিনিটের রাস্তা, 8 কবর, 8 শহীদের 8 কবর। আচ্ছা আর আচ্ছা চুয়াডাঙ্গা জেলা থেকে হচ্ছে দামোহদা উপজেলা 8 কবর গ্রাম। চুয়াডাঙ্গা জেলা দামোহদা উপজেলা জি। 8 কবর গ্রাম। আচ্ছা। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 01923105930। আচ্ছা। এটাতে ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে। সবই আছে। জি তাহলে আমার দর্শক বন্ধুরা যদি কোনো গাড়ল দেখতে চায়, জি সেটা আপনি দেখাতে পারেন। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। দেখার পরে যদি কনফার্ম করে যে ভাই এই গাড়লটি আমার পছন্দ হয়েছে, এই মাল আমার 10 পিস লাগবে, আপনি অমুক জায়গায় পাঠান, 10টা 5টা 20টা নিতে চাই, সেক্ষেত্রে তারা আসলো না, সেক্ষেত্রে আপনি কি তাদেরকে পাঠাতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা, যাক ভালো লাগলো। অনেক সময় দর্শকরা একটু ব্যস্ত থাকে, আসতে পারে না। দেওয়া যাবে, আচ্ছা, দিতে পারবে ইনশাআল্লাহ। দিতে পারবেন না? আল্লাহ যদি সহায় থাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা অনেক কথা বললাম আপনাদের জন্য, এই ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমরা ভাইয়ের পরিচয়টি আপনাদেরকে দিয়েছি। যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, এই গাড়ল ক্রয় করতে চান, তাহলে হেবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে A to Z সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা গাড়ল ক্রয় করবেন, আপনারা যাতে প্রতারিত না হন, আপনারা যাতে গাড়ল লালন পালন করে লাভবান হতে পারেন, সেই প্রচেষ্টা আমরা করে চলছি। দর্শক বন্ধুরা, আর কথা বাড়াতে চাচ্ছি না। ভাইজান, জি যাক, অনেক ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে জি, জি, আমার আপনাকে ধন্যবাদ। দর্শকদেরকে জি। সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য। ইনশাআল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। জি ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। এই ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই অনেক কিছু জানতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।